তিন নাম্বার হলো মানুষ সুন্দর হতে চায় গো। মানুষের বডিটাও মানুষ ভালো দেখতে চায়, ঠিক নেই? মানুষ বডি সুন্দর চায়, লম্বা হতে চায়, খাটো হইতে চায় না। বডিটাও একটু ফিগারওয়ালা হইতো, এটা সবার ভিতরে ভিতরে আফসোস। আল্লাহ কয় জান্নাতের ভিতরে কম পক্ষে 60 হাত লম্বা দাও আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো লম্বা। কয় হাত? 60 হাত লম্বা। কি বুঝেন? 60 হাত লম্বা হবে। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হলো মানুষ সুন্দর হতে চায়, সুন্দর হতে চায়। মানুষ সুন্দর হতে চায়। কালো মানুষ হেরোস উদ্দেশ্য হলো সুন্দর হতে চায়, কিন্তু কালো মানুষ কোনোদিন সুন্দর হয় না, সুন্দর হয় না। আল্লাহ যেই কালারটা দিছে এটা কেউ কোনোদিন পরিবর্তন করতে পারে না। কেউ যদি পরিবর্তন করতে চায় এর বিপরীত হয়ে যাবে। অনেক কালা মাইয়ারে দলা বানায়, কথা ঠিক নেই? কিন্তু কালোটারে দলা বানানোর পরিণাম শেষ পর্যন্ত হয় স্কিন ক্যান্সার। আল্লাহর উপর দিয়ে পণ্ডিতি কালাটারে দলা বানাইলা, এটার দিয়ে অ্যাসিড দিয়া বানাইছ, পরিণাম তো ভালো হবে না, এটা স্কিন ক্যান্সার হয়ে যাবে। সাবধান করে দিলাম। এখন বিভিন্ন এড দেয় ফেসবুকে, ওইটা মাখলে একবার দলই যাবেন গা। আর মাইয়া ভানিটা ভাইয়া দুমসে মাখে খালাটা দলই জাগা। 1 নম্বর হইল তুই পুরুষ মানুষকে দুকা দিলি, তুই খালা মাইয়া দলা সাচ্ছস। 2 নাম্বার হলো আল্লাহর উপর দিয়া মাতব্বরি করলি, পরিণাম ভালো না খারাপ? আল্লাহ বলেন দুনিয়াতে আমি যেই কালারটা দিলাম বান্দারে, জান্নাতের ভিতরে আমি প্রত্যেকের চেহারা এরকম রাখবো না। প্রত্যেকের চেহারা জান্নাতের ভিতরে ইউসুফ নবীর মতো সুন্দর হবে। এই ইউসুফ নবী কত সুন্দর! পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আমার আল্লাহ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একা দিয়া দিছে। আসিনি সুবহানাল্লাহ। সেই প্রত্যেকটা জান্নাতীকে আমার আল্লাহ ইউসুফ নবীর মতো চেহারা সুন্দর করে দিবে। কয় নাম্বার? 4 নাম্বার গেছে মিয়া। 4 নাম্বার হলো চেহারা সুন্দর। 5 নাম্বার হলো মানুষ কণ্ঠ সুন্দর চায়। কি চায়? আপনারা জানেন মানুষ কণ্ঠ সুন্দর চায়, ঠিক নেই? কণ্ঠ সুন্দর, কণ্ঠ সুন্দর না হইলেও মনের মধ্যে অনেক কষ্ট থাকে। যেমন এক বেচারা বিয়া করছে, বিয়া যে করছে মাইয়ারে বিয়া দিছে জোর করে, জামাই বেশি সুন্দর না, কালা টালা, তো বিয়া দিছে। মাইয়া সুন্দর, বাসর রাত্রে গিয়া বেড়া বউ দিকে খুশি, কিন্তু মাইয়ায় জামাই দিকে কান্দে। জামাইরে দিকে বেচারি খুব কান্নাকাটি শুরু করছে যে আমার হাজব্যান্ড এমন কালার কালা, আমার বাপ মা করলোটা কি তা, মনের দুঃখে কান্দতেছে। হে দাঁড়ে বইয়া চিন্তা করলো বউ আজকে আনন্দের দিন, কান্দে কা, একটু ফুর্তি তো করা দরকার, তার একটু হাসাইবার দরকার। হে চিন্তা করছে একটা গান গায় তাহলে বউ একটু হাসবো। এ চোখটা বন্ধ হয়ে গানও টান দিছে। এ তো এর মনের সুখে গান গাইতেছে, ছায়া দেহে বউ নাই। ঘটনা ঘিরে কিন্তু গানও টান দিলাম, বউরে খুশি করলে, বউ গেল বউ দরজা খুললা গিয়া দেহে বারে গইরে হানতাছে। এখন জামাই দাঁড়ে গিয়া কয় বেচারির কাছে গিয়া বলতেছে, আরে ঘটনা দিয়ে ভিন্ন হয়ে গেল গা, আমি তো তোমার হাসাইবার লাগে তোমার গানও টান দিছিলাম, তা আগেই দি বালা আছিন, গরো বইয়া খানছ, গানের পরে যে বারাইয়া খান্দ, ঘটনা কি? অনমাইয়া খান্দে মাটিত পিরার কয় আগে জানতাম আমার বাপে খালা বাটার কাছে বিয়া দিছে, অহন দি এটার গলাও বালা না। এমন গলার গলা যে আমরা ছাগলের শিকা বালা বেমায়। অনেক কপাল তা ভাইয়ার কপালের গরের কপাল, গলাও বালা না, আমার চেহারাও বালা না। মনের মধ্যে কষ্ট আসেনি? কথা আমি না দি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাতীকে আমি আল্লাহ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কণ্ঠ দিব। কার মতো কণ্ঠ? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কণ্ঠ দিব।
যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠটা যখন দিয়া তেলাওয়াত করত, উড়ন্ত পাখিগুলা জমিনে বৈশা যাইত। দাউদ নবী তেলাওয়াতে টান দিলে হিংস্র প্রাণীরা পর্যন্ত জমিনে বৈশা যাইত। দাউদ নবী যখন তেলাওয়াত করত গো, সমুদ্রের মাছগুলি লাফাইতে লাফাইতে জমিনে চলে আসত। আল্লাহ দাউদ নবীর এত সুন্দর একটা কণ্ঠ দান করছে, বলুন না কণ্ঠ কার দান? আরো জোরে কোন কার দান? কণ্ঠ দিয়া যদি কেউ তেলাওয়াত করে তার নামাজ পড়তে ভালো লাগে, কথা হয় না? কণ্ঠটা কি কারো ব্যক্তিগত না আল্লাহর দান? কিন্তু এমন মুসিবত আমরা এখন আছি, আমরা আকাবিররা এখন লাগছে কণ্ঠের বিরুদ্ধে। যাদেরকে আমরা ফির মনে করি, যাদেরকে আমরা আকাবির মনে করি, যাদেরকে দেখলে জুতাড়ি লইবার লেগে আমরা দৌড়াই আফিসাদা দৌড়াই, এই পিসাবরা এখন নসিহত বাদ দিয়া সব বক্তাদের পিছনে লাগছে। আপনাদের উচিত হইলে আমরা ইসলাহ করা, আমরা ভুল টুটি থাকলে আমাদেরকে নিয়ে বসায়া কথা বলা। কিন্তু আপনারা অনেক ইসলাহ না কইরা মানুষগুলোর ফিসলা করতেছেন। এর বিপরীত হচ্ছে মানুষ আরো এর দ্বারা বিভ্রান্ত হচ্ছে যে আমাদের এই মুরব্বীদের ভাষা যদি এমন হয়, যাদের কাছ থেকে আমরা শিখব, যাদেরকে আমরা ফলো করি, যাদেরকে আমরা আইডল মনে করি, এই মুরব্বীর ভাষা যদি এমন হয়, কণ্ঠ দিয়া কেন ওয়াজ করে আলেমরা? এই জন্য এরা লাগছে খুব মারাত্মক। কারণ এরা যখন ওয়াজ করে সর্বোচ্চ 15-20 জন মানুষ সামনে থাকে। এখন আমরার মতো আল্লাহ যারা কণ্ঠ দিছে, আমরা যখন পাবলিকদেরকে নিয়ে কণ্ঠ দিয়া কথা বলতে চাই, তখন এই সমস্ত ওলামায়ে কেরাম চিন্তা করে আমরার বয়ানের সামনে 5 জন মানুষ না, এরার সামনে অত মানুষ কেড়ে সহ্য হয় না, সুতরাং কণ্ঠ দিয়ে কেউ ওয়াজ করতে পারবে না। এটা কোনো যুক্তির কথা? কথা বলে আরিফ বিন হাবিব আপনাদের সামনে বয়ান করে গেছেন, কোরআন সুন্নাহ দিয়া একটা জীবন্ত লাইব্রেরি, কণ্ঠ দেয় নাই। এই জন্য তো ওনার কণ্ঠের মধ্যে মায়া লাগে, আমরা বসি। আমাদের ব্রাহ্মণবাড়ির একজন বক্তা ছিল, মাটকা পাইয়া গেছেন, আল্লামা জুবায়ের আহমদ আনসারী সাহেব দামাত বরকাত, আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করুক। কণ্ঠ দিয়ে আওয়াজ করে নাই, কথা হয় না। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী লাস্টের দিনে মনে হয় কেন বয়ান করবে, কণ্ঠ দিয়ে আওয়াজ করে না সারা জীবন, কথা হয় না। আহমদ বিন ইউসুফ কোরআন তেলাওয়াত করে কণ্ঠ দিয়ে। কণ্ঠ এটা আল্লাহর দান, এটা আমার ব্যক্তিগত না। আর কণ্ঠের দ্বারাই আমাদের আহলে হক কওমি উলামায়ে কেরামদের মাধ্যমে আমাদের উলামায়ে কেরাম যখন কণ্ঠ দিয়া বয়ান শুরু করছে, বেদাতীদের মাঠ খালি হয়ে গেছে, আমাদের দখলে মাঠ চলে আসছে। আগে তুফাজ্জল হোসেন বৈরবীর ওয়াজ ব্যান গাড়িতে চলতো, এদের মাঠ ছিল। আজকে আমাদের কওমি অঙ্গনের কিছু কণ্ঠওয়ালা বক্তা বাহির হওয়ার কারণে তাদের মাঠ ময়দান খালি হয়ে আমাদের ময়দানে মানুষের বীর লামে, ঠিক কিনা বলেন? মানুষের দল লামে কিনা? এটার বিরুদ্ধে আপনি বলেন কেন? আপনিও দেখলাম কণ্ঠ দিয়ে ওয়াজ করেন, কিন্তু কপাল খারাপ, আপনার কণ্ঠটা নাই। আপনি চেষ্টা করেন, দেখছি প্রত্যেক মাহফিলে চেষ্টা করেন, কিন্তু আপনার তো গলা ওই পরিমাণ নাই, যার জন্য আপনি আর পারতেছেন না। এখন লাগছেন তরুণ বক্তাদের বিরুদ্ধে। শুনেন, তরুণ যত বক্তা আছে সবাই আপনাদেরকে শ্রদ্ধা করে, আপনাদের মুরব্বী আমরা মানি। আমরা আপনারা বললে আমরা মাথা নিচু দিয়া রাখি যে না সর্বনাশ, এদের বিরুদ্ধে কলম ধরা যাবে না। এতটুকু সম্মান, ভক্তি, শ্রদ্ধা আমাদের ভিতরে আপনাদের প্রতি আছে। কিন্তু আপনারা যদি বারবার আমাদেরকে ফায়ের তলে ভালায় ফিসার চেষ্টা করেন, সব তরুণরা যদি এক হয়ে যায়, আপনাদের তসবিহ টিফার সময় থাকবে না। তসবিহ টিফানি বন্ধ যাবো। যখন শ্রদ্ধার জায়গা ব্যতিক্রম হয়ে যাব, তখন কিন্তু আপনাদের তসবিহ টিফানো থাকবে না। আল্লাহ রাস্তে এগুলা আমরা হিংসা বিদ্বেষ বাদ দিই। আজকে গোটা বাংলাদেশে আলেমরা ঐক্য না হওয়ার কারণে, হিংসা বিদ্বেষের কারণে জায়গায় জায়গায় আমরা লাঞ্ছিত, অপমান। উপরুজু তুতু ফালাইলে নিজের উপরে পড়ে। আমরা উলামায়ে কেরাম যদি এক হয়ে যেতাম, বাংলাদেশে আমাদের উপরে কথা বলার সাহস এই জমিনে কারো ছিল না, কেউ লাগতো না। যদি আলেমরা এক হয়ে যেত, টুফিওয়ালা এই পরিমাণ বাংলাদেশও আছে, কিন্তু সব টুফিওয়ালা এক জায়গায় বসতে পারে না। কপালের ঘরের কপাল, আমরার কপাল এত খারাপ। বলুন এই কণ্ঠ কার দান?
দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কণ্ঠ দান করছে। দাউদ নবীর কণ্ঠ শুনে সমুদ্রের মাছ আইয়া বসে যেত, উড়ন্ত পাখি জাগাত বসে যেত। শোনেন, জান্নাতে একটা মাহফিল হবে, সেখানে আল্লাহ দাউদ নবীরে কেন প্রধান বিশেষ অতিথি রাখবে প্রশ্নটা কইরেন। আর কোন নবী ছিল না? দাউদ নবীকে কেন আল্লাহ তেলাওয়াত করার সুযোগ দিবে? কারণ তার কণ্ঠ দুনিয়াতে সুন্দর ছিল, দাউদ নবীকে তেলাওয়াত করতে দিবে। আমার রাসূলকে তেলাওয়াত করার সুযোগ দিবে, রাসূলের কণ্ঠ দাউদ নবীর থেকে আরো সুন্দর ছিল। দাউদ নবীর কণ্ঠ শুনে কেউ কালেমা পড়ে নাই, আমার নবীর কণ্ঠ শুনে হাজার বেঈমান কালেমা পড়ছে। এটা আল্লাহর দান, এটা আমাদের ব্যক্তিগত না। যুবক ভাই, জান্নাতের ভিতরে রব্বে কারীম বলেন, জান্নাতের ভিতরে আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে দাউদ নবীর কণ্ঠ দান করব। এক নাম্বার হলো তোদেরকে আমি আর মৃত্যু দিব না। দুই নাম্বার হলো বান্দা তোদেরকে আর বৃদ্ধ বানাবো না। তিন নাম্বার হলো চেহারা আমি ইউসুফ নবীর মতো করে দিব, কণ্ঠ দাউদ নবীর মতো করে দিব। যুবক ভাই, এরপরে রব্বে কারীম বলেন মানুষের চাহিদা হলো রাজত্ব চায়, ঠিক নেই? আল্লাহ বলেন রাজত্ব দিব গো। দুনিয়ার একটা প্রেসিডেন্ট নয়, আমেরিকার প্রেসিডেন্ট নয়, রাশিয়ার প্রেসিডেন্ট না, বাংলাদেশের প্রেসিডেন্ট না। আল্লাহ বলেন এই পৃথিবীর 10 পৃথিবীর সমান রাজত্ব একটা জান্নাতীকে দিব। কোন বিরোধী দল নাই, কি নাই? বিরোধী দল আপনাকে কেউ লামাইতেও পারবে না। জান্নাতের ভিতরে এমন একটা নিয়ামত আল্লাহ আপনাকে দান করবে, অসংখ্য অগণিত নিয়ামত দান করার পরে এরপরও কিছু দরকার। এটা হইল আপনার কণ্ঠ সুন্দর, মরণ নাই, বডি বালা, চেহারা সুন্দর, সব কিছু আছে, রাজত্ব আছে। এখন কি দরকার? বউ দরকার। কথা কই না দি? খিতা দরকার, বউ দরকার। দুনিয়াতে যদিও 4টার অনুমতি আছে, শর্ত সাপেক্ষে 4টার কথা বলা হয়েছে, কিন্তু সবার কবলে কি 4টা আছে? সবার কবলে একটার বেশি 2টা নাই। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে কমপক্ষে বউ হবে 72টা। খুশি না আপনারা? আপনারা খুশি, আমিও খুশি। বউ কটা দিব? 72টা বউ দিবে। জান্নাতের ভিতরে 72টা বউ দিবে। রব্বে কারীম এত নিয়ামত দিবে। এরপরে আল্লাহ বলেন এত কিছু দেওয়ার পরে যদি লোকটার চরিত্র ভালো না থাকে, ফেস লাগবো নি? কথা কই না, বেজার লাগবো নি? আপনার চরিত্র ভালো না, জান্নাতের ভিতরে গিয়ে আরেকজনের হুরু গিলমান যদি ঠাইনা লইয়ে পড়ে, বাঙালি তো খুব খারাপ। আল্লাহ বলেন প্রত্যেকটা জান্নাতীর চরিত্র এমন থাকবে না, আজিম চরিত্র থাকবে। কি চরিত্র? আজিম। যে চরিত্রটা ছিল আমাদের রাসূলের চরিত্র। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আজিম চরিত্র দান করব, যে চরিত্র রাসূলের ছিল। সুবহানাল্লাহ। যুবক ভাইরা, আজিম চরিত্র আল্লাহ দান করবে। আজিম চরিত্র, আজিম চরিত্র। এই চরিত্র কারা ছিল? কথা হয় না? রাসূলের চরিত্র। আদম নবীর মতো বডি পাইলাম, ইউসুফ নবীর মতো চেহারা পাইলাম, আর রাসূলের মতো চরিত্র পেলাম। সুবহানাল্লাহ।